সো হে গাইজ, ওয়ার্ল্ড অফ ইমর্টাল সিরিজের এই এপিসোডের শুরু হয় ঠিক লাস্ট এপিসোডের এন্ডিং সিনের সাথেই, যেখানে আমরা দেখি যে শাও চেনের এখন বন্ধুত্ব হয়ে গেছে একটা জায়ান্ট অ্যাপের সাথে, আর লিংকেরের বন্ধুত্ব হয়েছে সেই ছোট্ট ইউনিকর্নের সাথে। বাঁশবাগানের মধ্যে দিয়ে যাওয়ার সময় লিংকেরের নজরে পড়ে যায় শাও চেন। তখন সে বলতে থাকে যে তোমার ভাগ্য কত ভালো যে তুমি এখনও বেঁচে আছো, যার পরেই সে একটা বেশ ভয়ঙ্কর স্ল্যাশিং অ্যাটাক করে দেয় শাও চেনের ওপর। এই ব্যাপারে শাও চেন বুঝতে পেরে যায়, তাই সে সেই অ্যাটাকটাকে ডজ করে দেয়। সে তাকে বলে যে মানতেই হবে তুমি সত্যিই লাকি, কারণ কোনো ড্রাগনের চোয়াল থেকে বেঁচে ফেরা তো প্রায় অসম্ভবই ছিল, কিন্তু আজকের জন্য তোমার কপাল এতটাই খারাপ যে তোমার আবারও আমার সাথে দেখা হয়ে গেছে, আর আমি নিজের হাতেই তোমাকে শেষ করব। এর ঠিক পরেই সে খুব স্পিডের সাথে শাও চেনের ওপর অ্যাটাক করার জন্য এগিয়ে যেতে থাকে। তখন শাও চেন তাকে বলে যে এই একই কথা তুমি আমাদের দুনিয়াতেও বলেছিলে, কিন্তু না তো তখন তুমি আমার কিছু করতে পেরেছিলে আর না এখন কিছু করতে পারবে। এর অ্যাটাক আটকানোর জন্য শাও চেন সাথে সাথেই তার স্পিরিচুয়াল রিংগুলো ব্যবহার করতে শুরু করে, যে রিংগুলো খুব দ্রুত গতিতে যায় তাকে হিট করার জন্য, কিন্তু সে তার অ্যাটাক ডজ করে আর নিজেরই একটা স্ল্যাশ অ্যাটাক করে দেয়। কিন্তু যতক্ষণ না সে শাও চেনের ব্যাপারে বুঝতে পারে, ততক্ষণে চোখের পলকে শাও চেন পৌঁছে যায় তার পেছনে। এর ওপর সে অ্যাটাক করতে যাচ্ছিল তার স্পিরিচুয়াল রিং দিয়ে, যে দৃশ্য দেখে সে নিজেও অবাক হয়ে যায় যে এই ছেলেটা হঠাৎ করে এত বেশি ফাস্ট কিভাবে হয়ে গেল। যাদের দুজনেরই পাওয়ার একে অপরের সাথে ধাক্কা খায়, যেখান থেকে পিছিয়ে এসে শাও চেন নিজেকে সামলে নিয়েছিল, আর সে পৌঁছে যায় একটা বাঁশের ওপর। কিন্তু এখন তার মনে এই প্রশ্ন আসছিল যে আসলে শাও চেনের স্পিড আর ক্ষমতা এত বেশি ইমপ্রুভ কিভাবে হয়ে গেল। সে ভাবতে থাকে যে সে এখানে এসে এমন কিছু হাসিল করে নিয়েছে যার ব্যাপারে আমি এখনও জানতেও পারলাম না। সে বলতে থাকে যে হয়তো আমার এমন মনে হচ্ছে যে আগেরবার আমি তোমাকে একটু বেশি আন্ডার এস্টিমেট করে দিয়েছিলাম, তাই এবার তুমি লড়াই করার জন্য আগের থেকে বেশি শক্তিশালী হয়ে এসেছো। যার পরেই সে শাও চেনের ওপর অ্যাটাক করার জন্য যেতে থাকে, যেখানে শাও চেন তাকে বলতে থাকে যে দেখো, আমরা দুজনেই একই ক্ল্যানের, তাও কি তুমি আমার সাথে লড়াই করতে চাও এটা জেনেও যে আমাদের দুজনের মধ্যে কারোর একজনের মৃত্যুও হতে পারে? কিন্তু সে কোনো কথাই শোনার পাত্রী ছিল না, সে ক্রমাগত হামলা করেই যাচ্ছিল। এদের দুজনের ফাইট চলতে থাকে বাঁশগুলোর ওপরে, যেখানে লিংকের কিছু বাঁশ শাও চেনের ওপর ছুঁড়ে মারে, যার ফলে তার যেমনই একটু মনোসংযোগ সরে যায়। এবার সে তার ডেডলি সোর্ড দিয়ে হিট করতে যাচ্ছিল শাও চেনকে। এর অ্যাটাক আটকানোর জন্য শাও চেন সাথে সাথেই একটা শিল্ড বানিয়ে নেয়, যে অ্যাটাকটা সে আটকে নেয়, আর নিচে এসে বলতে থাকে যে তুমি এই অ্যাটাক আগেও করেছো, এটা বলো যে তোমার কাছে কি আর নতুন কিছু নেই? যদি তোমার এমন মনে হয় যে তুমি তোমার এই পুরনো টেকনিক দিয়ে আমাকে হারাতে পারবে, তাহলে এমন কিছুই হবে না, কারণ এরপরই শাও চেন ব্যবহার করতে শুরু করে তার ড্রাগন এনার্জি ফর্ম, যার এই ফর্ম খুব বেশি শক্তিশালী আর ভয়ানক হয়, যেটা যেমনই লিংকেরের সাথে ধাক্কা খায় সে জখম হয়ে বেশ দূরে গিয়ে পড়ে। শাও চেন বলতে থাকে যে এই মুভটা আমার অনেকটা এনার্জি কনজিউম করে ফেলেছে, সেই কারণে শাও চেন এখন আবারও কিছু সময়ের জন্য ওই টেকনিকটা ব্যবহার করতে পারবে না। কিন্তু আমরা লিংকেরোকে দেখতে পাই যে এত ভয়ানক হামলা হওয়ার পরেও আবারও উঠে দাঁড়িয়েছিল শাও চেনের সামনে। এবার সে শাও চেনকে বলতে থাকে যে কেবল কয়েক দিনের মধ্যেই তোমার পাওয়ার লেভেল এত বেড়ে গেছে, আমার তো নিজের চোখের ওপর বিশ্বাসই হচ্ছে না। এই কারণেই এখন তোমাকে যে কোনোভাবেই আমার হাতে মরতেই হবে, কারণ এই ছেলে ভবিষ্যতে তার জন্য অনেক বড় বিপদ দাঁড় করাতে পারে। এর ঠিক পরেই সে এখানে ব্যবহার করতে যাচ্ছিল তার স্কারলেট ফ্লেম রেইনবো সোর্ড টেকনিক। তার এই টেকনিক শাও চেনের অনেক বড় ক্ষতি করতে পারে। সে বলতে থাকে যে আজ এই অ্যাটাকের সাথেই তোমার খেলা শেষ হয়ে যাবে। যেমনই সে এখানে নিজের অ্যাটাক করে, শাও চেন নিজেকে বাঁচানোর জন্য বানিয়ে নেয় একটা এনার্জি শিল্ড, যা ওই অ্যাটাকের কারণে শেষ হয়ে যায়, আর শাও চেন জখম হয়ে অনেকটা পেছনে চলে যায়। এই অ্যাটাকের কারণে শাও চেনের শরীরে অনেক জায়গায় চোট লেগেছিল। যতক্ষণ না সে রিকভার করতে পারত, সেই মুহূর্তে আবারও লিংকের সামনে চলে আসে, আর আবারও সেই একই টেকনিক ব্যবহার করতে থাকে শাও চেনকে প্রাণে মারার জন্য। এই অ্যাটাক হওয়ার আগেই হঠাৎ করে লিংকেরের ওপর ধেয়ে আসে একটা অনেক বড় পাথর, আর সেই পাথরটাকে লিংকের নিজের সোর্ডের সাহায্যে চিরে রেখে দেয়, যা দুই টুকরো হয়ে নিচে পড়ে যায়। যে মুহূর্তে লিংকেরের সামনে এন্ট্রি হয় 4 হাতওয়ালা জায়ান্ট অ্যাপের, যে শাও চেনের জখম হওয়ার কারণে খুব বেশি রেগেছিল আর হুঙ্কার দিতে থাকে লিংকেরের সামনে।
সে নিজেও অবাক হয়ে যায় যে আসলে এই জায়ান্ট অ্যাপ এই ছেলেটাকে বাঁচানোর জন্য কেন চলে এল। সে বলতে থাকে যে আমার সামনে যেই আসুক না কেন, আজ একে কেউ বাঁচাতে পারবে না, কারণ এখন সে সাথে সাথেই জায়ান্ট অ্যাপকে টপকে পৌঁছাতে যাচ্ছিল শাও চেনের কাছে। কিন্তু তার হামলা করার আগেই তার সামনে চলে আসে জায়ান্ট অ্যাপ, যে লিংকেরের করা হামলাকে নিজের এক ঘুষির সাথেই আটকে দেয়। এই মোমেন্টে তখনই লিংকের ব্যবহার করা শুরু করে তার রেইনবো সোর্ড টেকনিক, যার লেভেল বাড়ানোর কারণে তার এই সোর্ড অ্যাটাকের পাওয়ার বেড়ে গিয়েছিল। এর কারণে হাজার হাজার সোর্ড গিয়ে ধাক্কা খেতে থাকে সেই জায়ান্ট অ্যাপের সাথে, যাকে সে তার ফিজিক্যাল আর স্পিরিচুয়াল দুই ধরনের পাওয়ারের সাহায্যেই আটকানোর চেষ্টা করছিল। আর এই অ্যাটাকের কারণে সত্যিই জায়ান্ট অ্যাপের ওপর খুব বেশি প্রেশারও পড়তে থাকে। শাও চেন চিৎকার করে বলে যে এর কারণে তোমার জান খতরায় পড়ে যাবে, কিন্তু লিংকের এখানে থামার পাত্রী ছিল না, আর সে তার আরও একটা সোর্ড অ্যাটাক করে দেয় জায়ান্ট অ্যাপের ওপর, যার ধাক্কা লাগার কারণে একটা অনেক বড় বিস্ফোরণও হয়ে গিয়েছিল। কিন্তু তবুও জায়ান্ট অ্যাপ নিজেকে এত বড় হামলা থেকে বাঁচিয়ে নিয়েছিল, বরং এখন তো সে আরও বেশি রেগে যায়, আর সেই রাগের সাথেই অ্যাটাক করার জন্য চলে যায় লিংকেরের ওপর, যাকে নিজেকে বাঁচানোর জন্য লিংকের একটা অনেক উঁচু জাম্প দেয়। আর সে এটা বলতে থাকে যে আমার মনে হচ্ছে ওই ছেলেটাকে মারার আগে আমাকে এই বিস্টটাকে মারতে হবে। তো তারপর সে তার ওই সোর্ড দিয়েই অ্যাটাক করতে থাকে ওই জায়ান্ট অ্যাপের ওপর। কিন্তু জায়ান্টের শরীর খুব বেশি মজবুত ছিল, এই কারণে তার কোনো সোর্ড অ্যাটাক তাকে জখমও করতে পারছিল না। বারবার ক্রমাগত অনেক হামলা করে তাকে জখম করার চেষ্টা করছিল, কিন্তু এত সব হামলা করার কারণে জায়ান্ট অ্যাপের সামান্য আঁচড়ও লাগেনি, বরং এখন তো সে আরও বেশি রাগের সাথে তার ওপর হামলার পর হামলা করে যাচ্ছিল। সুযোগ পেতেই সে যেমনই লিংকেরোকে নিজের নিশানা বানায় অ্যাটাক করে, এবার তো লিংকেরো জখম হয়ে নিচে পড়ে যায়। আর জায়ান্ট তার অন্যতম সেরা শক্তিশালী অ্যাটাক করতে যাচ্ছিল, আর এই অ্যাটাক নিশ্চিতভাবেই লিংকেরের জান নেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু সেই মোমেন্টে আমরা ওখানেই আসতে দেখি ইউনিকর্নকে, যে তার ফুল স্পিডের সাথে আসে আর লিংকেরোকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। এই দৃশ্য দেখে শাও চেন বলতে থাকে যে ওই মেয়েটিকে বাঁচিয়ে নিয়েছে সেই ছোট্ট ইউনিকর্ন। শাও চেন এটা বলতে থাকে যে যদি সে আরও বেশি সময় এখানে থাকে, এই জায়ান্ট অ্যাপের সাথে শাও চেনের থাকার কারণে জায়ান্ট অ্যাপের জান খতরায় পড়ে যাবে, কারণ সে তার বন্ধু হয়ে গেছে। এই কারণেই শাও চেন একদমই চায় না যে তার কারণে তার জান যাক। সেই জন্যই শাও চেন ঠিক করে নিয়েছিল যে এখন সে জায়ান্ট অ্যাপকে ছেড়ে এখান থেকে চলে যাবে। কিন্তু যাওয়ার আগে সে জায়ান্ট অ্যাপের জন্য অনেক খাবার জোগাড় করে দেয়, তার জন্য অনেক মাংসও রান্না করে রেখে দেয়। কিন্তু শাও চেনের এখান থেকে যাওয়ার ব্যাপারে কথা বলার কারণে জায়ান্ট অ্যাপ তার ওপর রেগে গিয়েছিল। শাও চেন তাকে মানানোর চেষ্টা করছিল যে দেখো বন্ধু, আমি তোমার জন্য অনেক খাবার রেখে দিয়েছি, যা আপাতত তো তোমার জন্য যথেষ্ট, তোমার পেটও ভরা থাকবে। কিন্তু তোমাকে এই কথাও বুঝতে হবে যে আমি চিরকালের জন্য এখানে থাকতে পারবো না, আমাকেও আমার বাড়ি পৌঁছানোর রাস্তা খুঁজতে হবে। কিন্তু শাও চেনের কেবল যাওয়ার কথা বলার কারণেই জায়ান্ট অ্যাপের খুব খারাপ লাগছিল। শাও চেন তাকে বোঝায় যে দেখো, এই যে জায়গাটা এটা তোমার ঘর, তেমনই আমার দুনিয়ায় আমারও একটা ঘর আছে। আমি জানি না আমাকে বাড়ি পৌঁছানোর জন্য কি করতে হবে, কোন রাস্তায় যেতে হবে, এই কারণে আমার সফর অনেক লম্বা হতে চলেছে। আমার দুনিয়ায় আমার কিছু কাছের মানুষ আছে যারা এখনও আমার অপেক্ষা করছে, তাই বন্ধু আমাকে এই জায়গা ছেড়ে নিজের এক নতুন রাস্তায় যেতেই হবে। যে কথা শুনে ওই জায়ান্ট অ্যাপ আরও বেশি রেগে গিয়ে হুঙ্কার দিতে থাকে, কারণ এই দ্বীপের ওপর তার আর অন্য কোনো বন্ধুই নেই যার সাথে সে থাকতে পারে, কথা বলতে পারে, মস্তি করতে পারে। সেই জন্য সে শাও চেনের ওপর আরও বেশি রেগে গিয়েছিল। কিন্তু শাও চেনেরও বাধ্যবাধকতা ছিল এখান থেকে যাওয়া, কারণ যদি সে এখানে থাকে তো নিশ্চিতভাবেই জায়ান্ট অ্যাপের জানেরও ঝুঁকি থাকবে। এই কারণেই শাও চেন তাকে বিদায় জানিয়ে এখান থেকে যেতে শুরু করেছিল। জায়ান্ট অ্যাপও এখন এই কথা জানত যে শাও চেন চাইলেও থাকতে পারবে না। তাকে নিজের যেতে থাকা বন্ধুকে দেখে খুব বেশি খারাপ লাগছিল, কিন্তু তখনই সে দৌড়ে উঠে দাঁড়ায় নিজের এই বন্ধুকে বিদায় জানানোর জন্য। জায়ান্ট অ্যাপ তাকে ইশারা করে বোঝায় যে তোমাকে আরও বেশি স্ট্রং হতে হবে, আর আমি আশা করি যে তুমি অন্য কারোর খাবার হবে না। শাও চেন তাকে চিৎকার করে বলে যে ধন্যবাদ বন্ধু, আমি আমার ট্রেনিং আরও হার্ডভাবে করব, যাতে কেউ কোনোভাবেই আমাকে নিজের খাবার না বানাতে পারে। যাকে গুড বাই বলার পর এবার শাও চেন এখান থেকে চলেই যায়।
আমরা জায়ান্ট অ্যাপের মুখে উদাসীনতা স্পষ্ট দেখতে পাই যে তার কতটা খারাপ লাগছিল নিজের বন্ধুর চলে যাওয়ার কারণে। এরপর আমাদের পরের সিনেই দেখানো হয় মিরর লেক ক্রিক নামের জায়গাকে, যেখানে আমরা বসে থাকতে দেখি লিংকেরোকে, আর তার সাথেই ছিল ওই ইউনিকর্ন, যেখানে লিংকেরেরও চোট লেগেছিল আর সাথে সাথে তার ইউনিকর্নেরও চোট লেগেছিল। তাই সে তাকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার চোট এখন কেমন আছে, প্রাণ বাঁচানোর জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ। একবার দেখো তো এই জায়গাটা কত বেশি সুন্দর, কিন্তু আসলে এই সুন্দর জায়গার কী লাভ যখন এটা দেখার জন্য কেউ নেই। না তো লোকের ভিড় আছে যারা এই সৌন্দর্যের প্রশংসা করতে পারে, না কারোর অ্যাটেনশন, আর না অন্য কোনো মানুষ এই জায়গায় আসার কারণে। আমার যে পরিচয় ছিল রয়্যাল সেলেস্টিয়াল মেইডেন হওয়ার, এখন আমি সেটাও হারিয়ে ফেলেছি। কারণ যখন এখানে কেউ নেই তো আসলে আমি কাকে প্রোটেক্ট করব? যে কথা ভেবে ভেবে নিজেরও মাথা খারাপ হচ্ছিল। সে চিন্তিত আর অবাক হয় যে আসলে সে নিজের দুনিয়ায় ফিরে যাবে কিভাবে। সে ওই ইউনিকর্নকে বলতে থাকে যে শোনো ছোট বাচ্চা, এই পুরো জায়গাটা খুব বেশি ভয়ানক বিস্ট দিয়ে ভরে আছে। আমি বুঝতে পারছি না যে আসলে তুমি এখানে একা সার্ভাইভ করবে কিভাবে। আমি তো এটাও জানি না যে আমার এখানে থাকা উচিত কি না। যদি আমি থাকিও তো কোথায় থাকব, কার সাথে থাকব, কার জন্য থাকব। যার ফলে এখন সেই ইউনিকর্ন তার সামনে চলে আসে। তার সামনে আসার ফলে সে তার ইন্টেনশন বুঝে গিয়েছিল, কারণ এখন এই ইউনিকর্ন লিংকেরের চিরকালের জন্য সাথী হতে চায়। সে তাকে বলতে থাকে যে তুমি কি এটা চাও যে আমি নিজেকে চিরকালের জন্য তোমার মাস্টার বানিয়ে নিই। লিংকের এবার যেমনই এখানে তার হর্ন স্পর্শ করে, তো হঠাৎ করে এদের দুজনের চারপাশেই খুব বেশি মাত্রায় এনার্জি বের হতে থাকে, যা এদের দুজনের মাঝেই একটা বন্ড তৈরি করে দেয়, যেন এখন লিংকের চিরকালের জন্য এই ইউনিকর্নের মাস্টার হয়ে যাবে। এই জিনিস দেখে লিটল ইউনিকর্ন খুশি হয়ে হাওয়ায় উঠতে শুরু করে। সাথে সাথে তার বডিও ট্রান্সফর্ম হতে শুরু হয়ে গিয়েছিল, কারণ ইউনিকর্নও নিজের লেভেল ব্রেক থ্রু করে নিয়েছিল, আর তার পাওয়ারও বেড়ে গিয়েছিল যে এখন 7 লেভেলের একটা স্পিরিচুয়াল অ্যানিম্যাল হয়ে যায়। নিজের লেভেল ব্রেক থ্রু করার পর, নিজের পাওয়ার বাড়ানোর পর, আর লিংকেরোকে নিজের মাস্টার বানানোর পর তার কাছে চলে আসে। লিংকের বলতে থাকে যে সত্যিই তুমি খুব বেশি অ্যামেজিং। এখন এই ইউনিকর্ন লিংকেরোকে নিজের ওপর বসিয়ে নিয়েছিল, কারণ সে তাকে দেখাতে চায় আকাশের উচ্চতা, দেখাতে চায় যে তার এই দুনিয়া কেমন, এখানে কি কি আছে। লিংকের বলতে থাকে যে এখন যেহেতু তুমি আমাকে নিজের মাস্টার বানিয়েই নিয়েছ, তো ঠিক আছে, আমি তোমাকে মন থেকে আপন করে নিচ্ছি। আমি কথা দিচ্ছি যে আমি কোনোভাবেই তোমার সঙ্গ ছাড়ব না। আমার অতীতে যা হয়েছে, তোমার অতীতে যা হয়েছে, আমরা সে সব ভুলে আজ থেকে একটা নতুন জীবনের শুরু করছি। যদিও আগামী ভবিষ্যতে আমাকে নিজের দুনিয়ায় কেন না যেতে হোক, তবুও আমি তোমার সঙ্গ ছাড়ব না, কারণ এখন আমিও এই রিয়েলম অফ ইমর্টালসের একটা অংশ হয়ে গেছি। আমরা দুজনেই আসতে চলা প্রত্যেকটা বিপদকে একসাথেই মিলে সামলাব। আর এখন তারা সফর করতে করতে পৌঁছে যায় ফরবিডেন সি এর কিনারে, যেখানে এরা দুজনেই যাচ্ছিল। তখনই লিংকের নিজের সামনে দেখতে পায় একটা পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া জাহাজ, যেটা আসলে ছিল ওই প্রিন্সেরই জাহাজ, যেখানে সেই প্রিন্সও বেহুশ অবস্থায় পড়েছিল। লিংকের যখন তার কাছে পৌঁছায়, তো ধীরে ধীরে তার চোখ খুলতে শুরু করেছিল। এর পরের স্টোরি আমাদের দেখানো হবে নেক্সট এপিসোডের ভেতর। আর সাথে সাথে আমি আপনাদের এটা জানিয়ে দিতে চাই যে এই ইউনিভার্সের ভেতরেই কানেক্টেড আছে পারফেক্ট ওয়ার্ল্ডের ইউনিভার্স, কারণ একটা সময় এমন আসবে যখন সব ইউনিভার্সই কোলাপস হতে থাকবে। এই জিনিসগুলোকে বাঁচানোর জন্য, পৃথিবীকে বাঁচানোর জন্য সব হিরোদের এক হতে হবে, যাতে শিহাও ও শামিল থাকবে, আর আলাদা আলাদা ইউনিভার্সের সব মোস্ট পাওয়ারফুল হিরোরাও শামিল থাকবে।